হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার আর এখন সকাল 10টা বাজে। আমি এই সময় থেকে আমার ব্লগটি শুরু করছি। সকাল তো কোন ভোরে হয়ে গেছে আর আমার সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসে ব্রেকফাস্ট করছি। আজ ব্রেকফাস্টে কী খাচ্ছি বলো তো? বন পাউরুটি আর দুধের চা। টিফিনে রুটি আলু ভাজা করেছিলাম, কিন্তু আমার না রুটি খেতে ইচ্ছে করছিল না, তাই জন্য বন পাউরুটি খাচ্ছি। আর এমনিতেও না আমি বন পাউরুটি খুব ভালোই খাই। এর সাথে যদি একটা কলা হতো জমে যেত, কিন্তু কলা ছিল না ঘরে। আজ বুধবার, গানের ক্লাসের দিন। স্যার এসেছিলেন গানের ক্লাস করাতে। এবার একদিন গানের ক্লাস দেখিয়ে রোজ রোজ কেন দেখাই না? তার কারণ উনি আমার গুরুজি, আমার টিচার। ওনাকে রোজ রোজ আমার ব্লগের জন্যে ক্যামেরার সামনে আনা উচিত নয়। দাদা অত্যন্ত ভালো মানুষ, কিন্তু সব সময় ওনাকে দেখালে ওনার তো খারাপ লেগে যেতে পারে না, তাই জন্যে দেখাই না। এমনিতে তো মাঝে মাঝে দেখাই, মল্লারের ক্লাসে দেখাই। নিচতলার মোটামুটি সব কাজই হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। রান্নাটা বসানোর আগে দোতলাটা পরিষ্কার করতে এলাম। এগুলোও তো মাঝে মাঝে করতে হয় বলো, 2-3 দিন বাদে বাদেই করতে হয়, নইলে তো নোংরা হয়ে থাকবে, ধুলো পড়ে থাকবে, দেখতে একদম ভাল লাগে না। আর তাছাড়া একটা জিনিস কি বলো তো, আমার না খুব পছন্দের কাজ জানো তো, ঘরদোর পরিষ্কার করা, গুছানো, সাজানো। আমার খুব ভাল লাগে ঘরদোর গুছিয়ে গেছে রাখতে। অতটাও হয়তো পারি না, বা তেমন বিশাল কিছু জিনিসও আমার ঘরে নেই, তবে চেষ্টা করি যেটুকুই আছে আমার সেটুকুকেই গুছিয়ে গেছে নিজের মতো করে পরিপাটি করে রেখে দিতে। আর ঘরদোর গুছিয়ে গেছে পরিপাটি করে কিসের জন্যে বলো তো রাখি? কার জন্যে রাখি? আমার নিজের জন্যে। আমার নিজের যে দেখতে ভাল লাগে, কে এসে ভালো বলবে বা বলবে ঘরদোরগুলো কি সুন্দর গুছানো, তার জন্যে একদমই নয় জানো তো। আমার নিজের জন্যে, আমার নিজের চোখের শান্তির জন্য আমি ঘরদোর গুছিয়ে গেছে রাখি। আমার খুব ভাল লাগে জানো তো গোছানো ঘরদোর দেখতে। তা বলে কি আমার ঘরদোর অগোছালো হয় না? হয়, অগোছালো হয়, নোংরা হয়। চেষ্টা করি সেটাকে আবার জাগার জিনিস জায়গায় রেখে গুছিয়ে গাছিয়ে রাখতে। মেয়ের রুম ঝাড় মোছা করে পরিষ্কার করা হয়ে গেল। এবারে চলে এসেছি আমার রুমটা পরিষ্কার করতে। তবে এখন মেয়ের রুমটা না তেমন একটা অগোছালোই হয় না। অগোছালো কি বলবো, নোংরাই হয় না, কারণ ঘরটা তো এখন ফাঁকাই পড়ে থাকে। মেয়ে আসলে ওর জামা কাপড় দরকার হলে আলমারি থেকে জামা কাপড় বার করে, আর আমি 1-2 দিন বাদে বাদে ঝাড় মোছা করে দিই, ব্যাস। তাছাড়া তো ঘরটা পুরো ফাঁকাই থাকে। আর দেখো, এক বাক্স নেল পালিশ মেয়ের বিয়ের সময় কিনেছিলাম। আগে একটা ব্লগে আমি দেখেও ছিলাম। এর থেকে মেয়ে একটা নিয়ে গেছে, রেড কালারটা, আর দেখো পড়েই আছে নেল পালিশগুলো, একদম লাগানো হয় না। কি সুন্দর সুন্দর কালার জানো তো। মেয়ে তো একদম ভালোবাসে না নেল পালিশ পরতে, আর আমি জানো তো ভালোবাসি, কিন্তু আমার না একদম সময় হয় না নেল পালিশ পরার। যদিও বা কোথাও এলে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে একটু লাগাই না যে তা না, কিন্তু সেটা কাজের তাড়নায় কোথায় যে চলে যায় বুঝতে পারি না একদিনের মধ্যে। আর তারপর না হাতগুলো আরও অখাদ্য হয়ে থাকে। ওই একটু একটু নেল পালিশ লাগা আর একটু একটু উঠে থাকা, ওটা দেখতে যা বাজে লাগে কি বলবো, যেটা আমার এখনও হয়ে আছে হাতে। এক সময় জানো তো আমার না নখ রাখতে খুব ভাল লাগতো। আমার 2 হাত ভর্তি নখ থাকতো, আর সেই নখে আমি 1-2 দিন বাদে বাদেই পুরনো নেল পালিশ উঠিয়ে নতুন নেল পলিশ পরতাম। এখন আর ভাল লাগে না নখ রাখতে। কি বলো তো, যত দিন যায় না মানুষের একটা পিটপিটানি কাজ করে, ওই আমার মধ্যেও না একটু হলেও সেই জিনিসটা আছে। এখন নখ রাখতে একদম ভাল লাগে না, গা গিনগিন করে। তাই জন্য বেশ কয়েক বছর ধরে না আমার হাতে আর নখ নেই। আমার রুমটাও পরিষ্কার হয়ে গেল। এবার চলে এসেছি 3 তলায় ছোট্ট ঘরটা পরিষ্কার করতে। আর ওটা কি দেখতে পাচ্ছ? ডাম্বেল। আমার মেয়ে কিনেছিল ফ্লিপকার্ট থেকে, ব্যায়াম করবে বলে। কতবার বলেছিলাম কিনিস না এই সমস্ত, তুই তো করবিই না এগুলো। বিশ্বাস করো, 1.5 দিনও করেনি, ওরকমভাবে ফেলে রেখেছে। একটা তো আমার হাত থেকে পড়ে ভেঙেও গেছে। এই ছোট ঘরটা আমি আগেও ব্লগে শেয়ার করেছি, কিন্তু এই একটা কোণা আমি কখনো দেখাতাম না। কেন বলো তো? এই কোণাতে না আমার মেয়ের জিনিসে, বিয়ের জিনিসে ডাম করা ছিল, দেখতে বাজে লাগবে বলে কখনো দেখাতাম না। এই যে এটাও আমার মেয়ের বিয়েরই জিনিস, কিন্তু এখন দেখো ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ জিনিসগুলো তো সব নিচে নিয়ে গেছি। ডানে যা যা দেবার বিয়েতে সেগুলো দিয়ে গিফটের জিনিস না
আমি আমার বাড়িতেই রেখে দিয়েছিলাম, কারণ লজ থেকে সোজা তো ওগুলো আমার বাড়িতেই নিয়ে এসেছিলাম। আর তাছাড়া জানতাম ওরা শিফট করবে 2 মাসের মধ্যেই, তাই জন্যে একবারেই গাড়িতে এখান থেকে উঠিয়ে দেবো, আবার বারবার টানাটানি করব জিনিসগুলো নিয়ে, তাই জন্যে রেখে দিয়েছিলাম। এখন দেখো সেই সময় এসে গেছে, আর আমার ঘরও পরিষ্কার হয়ে গেছে, আর কোথাও ডাম করে কিছু রাখা নেই। তবে আমি ঘরদোর গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসলে কি হবে, আমার মেয়ের জিনিস যে ওরকমভাবে ডাম হয়ে পড়েছিল তাতে কিন্তু আমার কোনো প্রবলেম ছিল না। ওই জিনিসগুলো ছিল মানে মেয়েটা আমার এখনও কাছে রয়েছে, এখন ওই জিনিসগুলো পরিষ্কার হয়ে গেল, তার মানে মেয়েটা এবার সত্যি সত্যি অনেকটা দূর হয়ে যাবে, আসা যাওয়া করবে, তবুও এই যে সব সময় দেখতে পাওয়া, এটা তো আর হলো না বলো। আমার 2তলা 3তলা পুরো পরিষ্কার হয়ে গেছে, এবারে ময়লাগুলো বার করেই আমি রান্নাঘরে ঢুকবো, অনেকটা দেরি হয়ে গেছে, এবার চটপট হাত চালিয়ে রান্নাটা সারতে হবে। ঘুম থেকে উঠেই জানো তো এক ফোঁটাও বসি না, একটুও সময় নষ্ট করি না, একটার পর একটা কাজ করতেই থাকি, তারপরও সময় যে কোথা থেকে পার হয়ে যায় বুঝতেই পারি না। আজ ইঁচড়ের ডালনা করব, আর কি সুন্দর করে কেটে দিয়েছে দেখো, আমরা ঘরেও এত সুন্দর করে কাটতে পারবো না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে কেটে দেয় ওরা। আর আমি এই এঁচড়, মোচা, তারপর কাঁচকলা সেদ্ধর সময় না বরাবর একটু হলুদ দিয়ে দিই। হলুদ দিলে কি হয় বলো তো, সেদ্ধর পর ওই কালো কালো রঙটা হয় না, আর তাছাড়া কষটাও কেটে যায়। তবে হ্যাঁ, এক আধ দিন ভুলও হয়ে যায়, ভুলে গেলাম হয়তো সেদিন আর হলুদ দেওয়া হলো না। আর মিক্সিতে এখন একবারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট করে নিলাম, 2টো সবজির জন্যে, একটা এঁচড়ের ডালনা আর একটা ডিমের অমলেট করে ঝোল করব। ওদিকে প্রেশার কুকারে সিটি পড়ে গেছে, মানে আমার এঁচড় সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, এবারে আগে ভাতটা উপর দিয়ে নিই। আর আমি যখন রান্না করছিলাম তখন বাবা ফোন করেছিল, বাবার সাথেই কথা বলছিলাম। এখন জানো তো একদম বসে কথা বলার সময় পাই না, কাজের চাপ আমার বরাবরই একটু বেশি, তবে এখন ভিডিওর জন্যে না আর একটু বেড়ে গেছে। আমার ব্যস্ততা একটু বেড়ে গেছে, তবে বাড়ুক, আমি এই ব্যস্ততা, এই কাজের চাপটা না খুব এনজয় করছি জানো তো, আমার খুব ভাল লাগে কাজ করতে, বসে থাকতে একদম ভাল লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতে সর্ষের তেলে ফোড়ন দিয়ে আমার আলুও ভাজতে বসানো হয়ে গেল, আর এদিকে দেখো ইঁচড়টা কি সুন্দর সেদ্ধ হয়েছে, আর দেখো হলুদ দেওয়ার জন্য না একদম কালো কালো হয়নি ইঁচড়টা, কি সুন্দর রং হয়েছে দেখো। আলু ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি তার মধ্যে ওই যে মিক্সিতে মশলা পেস্ট করে রেখেছিলাম তার অর্ধেকটা, আর অর্ধেকটা রেখে দিলাম ডিমের জন্যে। নুন দিয়ে ভালো করে কষে নিচ্ছি মশলাটা। মশলা খুব ভালো করে কষে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ইঁচড়। ইঁচড় আর আলু মশলার সাথে ভালো করে কষে তাতে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, সেটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে জল দিয়ে দিলাম। আমার এঁচড়ের ডালনা রান্না রেডি হয়ে গেল, নামানোর আগে সামান্য মিষ্টি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার ভাত, এঁচড়ের ডালনা রেডি হয়ে গেছে, এবারে ডিমের ঝোলটা করে নিই। যেহেতু অমলেট করে ডিমের ঝোল করব, তাই আজ আর ডিম আলু সিদ্ধ করতে হলো না, আগে ডিমের অমলেটগুলো করে নেব, তারপর ডিমের ঝোল করব।
আর এত বেলা হয়ে গেছে জানো তো, এখন চটপট চটপট হাত চালিয়েছি। দেখো তাড়াতাড়ির জন্য আমি কি করছি, একসঙ্গে 2টো ডিমের অমলেট বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘড়ির কাঁটা বলছে মার খাওয়ার টাইম হয়ে গেছে, কি মার খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে। আজ না রান্না পুরো কমপ্লিট হওয়ার অপেক্ষা করব না, এই রান্নার ফাঁকেই মাকে গিয়ে খাইয়ে আসবো। অমলেটটা করার পর জানো তো, মাকে আগে খাইয়ে এলাম গ্যাস বন্ধ করে, তারপর এসে এখন ডিমের ঝোলটা করছি। আমি যখনই ডিমের অমলেট করে ঝোল করি তাতে যদি আলু দিই, এরকমভাবে আলু কেটে দিই। আমি না আমার বাড়িতে এরকমভাবে আলু কেটে ডিমের অমলেট করে ঝোল করতে দেখতাম। আমার আলু ভাজা হয়ে গেছে, আর তাতে সব রকম মশলা দিয়ে কষতেও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু উচ্ছে আলু সিদ্ধ বসাচ্ছি। রোজই তো উচ্ছে ভাজা করি বা তেঁতুর ডাল করি, আজ একটু উচ্ছে আলু সিদ্ধ খাবো ভাবছি। ওদিকে উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি, আর এদিকে মশলাগুলো কষে এলেই তাতে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই এবার দেখো ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি। আমার উচ্ছে আলুতে সিটি পড়ে গেছে, মানে উচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমার ডিমের ঝোলও রেডি। আমাদের সাধারণ ঘরের সাধারণ লাঞ্চ পুরো রেডি হয়ে গেল। রান্না করতে করতে এতটা বেলা হয়ে গেছে না, চুমকিদি দুপুরে কাজ করতে আসার জন্য তো সময় হয়ে গেছে, তাই আগে ওকে বাসনগুলো বার করে দিয়ে নিই। তারপর রান্নাঘরটা না গুছিয়ে পরিষ্কার করছি। রোজ যদি ভাবি দেরি হয়ে গেছে থাক, আজকে মোটামুটি করে পরিষ্কার করে নিই, কালকে ভালো করে করব, এরকম করলে কি হবে বলো তো, প্রচুর নোংরা জমে যাবে। ওরে বাবা, আমি বেশি নোংরা হলে একদম পরিষ্কার করতে পারি না, সেটা রান্নাঘর হোক আর ঘর হোক। আমি সব সময় অল্পেতেই পরিষ্কার করে নিই, এটাতেই আমার সুবিধা হয়। আর দেখো রান্নাঘর হাজার পরিষ্কার করলেও না হালকা একটা চিটা ভাব বা একটু তেল এরকম একটু থাকবেই, সে আমি যতই পরিষ্কার করি। কিন্তু সেটা যদি দিনের পর দিন রেখে দিই, তার যা পরিস্থিতি হবে, ও বাবা, আমি ওটা ভাবতেও পারি না। তবুও তো দেখো একটা জানলার দিকে আমি চোখ বন্ধ করেই রাখি। ওই যে গ্যাসের ওই পাশে জানালা, ওই পাশের দিকটাতে না ড্রেন আছে, ওখানে একদম পরিষ্কার করা যায় না। আর এদিকে দেখো আমার গো বেচারা চুমকিদি ছুটি চাইছে, তাও আবার বৃহস্পতিবার দিন বিয়ে বাড়িতে যাবে। আগের বারটা যখন না বলে ছুটি করেছিল না, খুব বকা দিয়েছিলাম, এবারটা বলে যাচ্ছে। আর ভাব দেখো, যেন কিচ্ছু বোঝে না। তবে ও এই একদিনই ছুটি নিয়েছে, কি বলো তো, আচার অনুষ্ঠান এগুলো তো সবার মধ্যেই আছে বলো। তবে আমি ভালো করে জিজ্ঞেস করে নিয়েছি শুক্রবার কাজে আসবে তো, বলো হ্যাঁ হ্যাঁ বৌদি তুমি দেখে নিও, শুক্রবারে আমি ঠিক সকালে কাজে চলে আসবো। এই যে ও বলে ছুটি করলো না, কোনো ব্যাপার না, কারণ আমিও বুঝলাম ওর বিয়ে বাড়ি পড়েছে, ও একদিন বিয়ে বাড়িতে যাবে। মাথাটা কোথায় গরম হয়ে যায় বলো তো, ও যখন না বলে কামাই করে। এই যে আমি জানতে পারলাম ও আগামীকাল কাজে আসবে না, এতে কি সুবিধা হলো বলো তো, আগামীকালের সকালটা আমি সেইভাবেই শুরু করব। না জানতে পারলে তখন খুব প্রবলেম হয়ে যায়। এবারে ফাইনালি আমার সকল কাজ কমপ্লিট হলো। এবার স্নান করব, পুজো করব, তারপর খাবো। দেখো আমার রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেল। আর যে বাসনগুলো চুমকিদিকে দিলে দেবে ভেঙে বা নষ্ট করে, সেগুলো আমি নিজে মেজে নিলাম। আর আজকে রান্না করেছি উচ্ছে আলু সেদ্ধ, ডিমের অমলেটের ঝোল, আর ইঁচড়ের ডালনা, আর সাথে গরম গরম ভাত। আমি স্নান পুজো করে চলে এসেছি, এবারে খেতে বসবো। আর বেলাটা না প্রায় বিকেলই হয়ে গেল জানো তো। আর এই দেখো বাঁধাকপি, কালকের বলেছিলাম না বাঁধাকপি বানাবো, কিন্তু ও 2-3 চামচ খাবে আর বাদ বাকিটা পড়ে থাকবে। বর তো বাসি খাবার খায় না, আর আমি তেল মশলা দিয়ে রান্না করেছি, ফেলে দেবো? ওটা দুদিনে আমি ঠিক খেয়ে নেবো। আর এখন রাত্রির 8:20 বাজে। আমি এসেছি লক্ষ্মী টেলারের কাছে, যেখান থেকে আমি ব্লাউজ, সালোয়ার কামিজ সব কিছু বানাই। এখানে মেয়ের কয়েকটা শাড়ি পিকো করতে দেওয়া আছে, আর কয়েকটা ব্লাউজ বানাতেও দেওয়া আছে, সেগুলোই নিতে এসেছি। আর দেখো বলে না ইচ্ছে থাকলে উপায় ঠিক ভগবান দেয়। দেখো নিজেরই বাড়িতে একজন মহিলা কত সুন্দর ব্যবসা খুলে বসেছে, আর ওর হাতের কাজ, ওর ব্লাউজ যে গায়ে দেবে না, সে আর কারোর ব্লাউজ গায়ে দিতে পারবে না। আমি তো অন্তত পারি না।
এক সময় তো আমিও এরকম শুরু করেছিলাম আমার সামনের ছোট্ট বারান্দাটায় একটা সেলাই মেশিন নিয়ে। যাকগে, সে তো আমার আর হলো না, সে কথা থাক। আমার কাজ মিটে গেছে, ওই দাঁড়িয়ে একটু 5 মিনিট গল্প করছিলাম। আসলে একই বয়সী তো আমরা, আর ও খুব মিশুখে, ওর সাথেই 5 মিনিট গল্প করলাম। এবার বাড়ি যাচ্ছি, এবার যাবার পালা। আবার দেখা হবে নতুন একটি ঝকঝকে ব্লগের সাথে। বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে।